হাসি নূরে নূরে আনবো আলোর প্রভাত। জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড। সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছো এনটিভি, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর শুরু করছি তোমাদের জন্য জ্ঞানের জাতীয় আয়োজন আর দাওয়া ইলাল্লাহ প্রেজেন্স মক্তব অলিম্পিয়াড 2026। আশা করছি এই আয়োজন থেকে তোমরা দারুণভাবে শিখছো, জানছো এবং তোমরা নিজেরাও সাধনা করছো যে এই আয়োজনে আগামীতে তোমরাও অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। ছোট বন্ধুরা, তোমরা জানো যে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা যে কাজটি করবার চেষ্টা করি, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা তোমাদেরই মতো এখানে অংশগ্রহণ করেছে তাদের আমরা জ্ঞান যাচাই করবার চেষ্টা করি কোরআন থেকে, সুন্নাহ থেকে, বিভিন্ন রকম মাসাইল আদব সহ নানা বিষয়ে। আর তাদের এই পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করেন আমাদের বিজ্ঞ বিচারক। চলো কথা না বাড়িয়ে আমরা এই আয়োজনটা শুরু করব, কিন্তু তার আগে একটু পরিচিত হয়ে নিতে চাই এবং সেই সাথে জানাতে চাই এই আয়োজনটি তোমাদের মাঝে উপস্থাপন করবার জন্যে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পাওয়ার্ড বাই আল জামিয়া সালাফিয়া, নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের কো স্পন্সর অমনি কেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আমান সিমেন্ট, মাসিক আল এহতিসাম টিভি, মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশনস, ত্রৈমাসিক কেশালয়, ইলম অ্যাব্রোড। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। শুরুতেই আমরা আমাদের আজকের প্রতিযোগী বন্ধুদের সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। তোমাদের পারফরমেন্স সুন্দর হলে আমি আরও অনেক ভালো থাকব। তো আমরা একটু পরিচিত হই। আমরা তোমার থেকে শুরু করতে চাই। আমার নাম মাইশা তাবাসসুম মিতু, আমি দিনাজপুর থেকে আসছি। আমার নাম আসিয়া মাহমুদা, আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে। আমার নাম আসিফা, আমি রাজশাহী গোদাগাড়ি থেকে এসেছি। তুমি? আমার নাম রহিমা তুবা, আমি এসেছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে। মাশাআল্লাহ। আমাদের এই পারফর্মার বন্ধুদের পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবার জন্য আমাদের সাথে আছেন দুজন বরেণ্য ব্যক্তিত্ব। চলো তাদের সাথে পরিচিত হয়ে নিই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের সাথে আছেন শাইখ মোহাম্মদ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, সহকারী পরিচালক আর দাওয়া ইলাল্লাহ, এমফিল গবেষক, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের মাঝে আরও রয়েছেন সম্মানিত অতিথি হিসেবে এবং স্কলার হিসেবে ডক্টর আব্দুল্লাহিল কাফি, পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। শাইখ, স্বাগত আপনাকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনের সহযোগিতায় এই আয়োজনকে আমরা সার্থক এবং সুন্দর করতে চাই। শুরুতেই কে কেমন জানো? আমরা জানি এই মক্তবগুলোতে অনেক বিষয় শেখানো হয়। আমার প্রশ্ন হচ্ছে, নবী রাসূল বিভিন্ন রকম আদব সম্পর্কে তোমরা জানো তো? আচ্ছা, আমি একটা ভিডিও দেখাতে চাই। সেই ভিডিওতে প্রশ্নের ক্লু থাকবে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, কেমন? চলো দেখি। সবাই উৎসবের দিকে চলে গেছে। গ্রামে এখন আর কেউ নেই, বাড়ি ঘর সব ফাঁকা, পথঘাট নিঃশব্দ। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তার কেউ ক্ষতি করতে পারে না। সত্যের পথে চললে আল্লাহ নিজেই পথ খুলে দেন। আমরা একটা কাল্পনিক ভিডিও দেখিয়েছি, কিন্তু তোমাদের বলতে হবে এই ভিডিওর সাথে মিল রেখে পৃথিবীতে কোনো ঘটনা আছে কিনা বা ইতিহাস আছে কিনা, থাকলে সেটি কি তোমরা কেউ জানো? কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের গল্প। ইব্রাহিম আলাইহিস সালামের গল্পের সাথে মিলে যায় অনেকটা, না? আচ্ছা, আমরা এই গল্প, তোমরা কি এই গল্প জানো? জি জি, সবাই জি। একটু একটু করে শুনতে চাই এবং এটির মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ তোমাদের পারফরমেন্সটা বুঝবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতেই মাইশা।
ইব্রাহিম আলাইহিসসালাম তখন ছোট্ট বালক। তিনি একদিন রাতের আকাশে তারকা দেখে মনে করলেন, এটি আমার প্রভু। সকালে তারকা ডুবে গেল। তিনি ভাবলেন, যে ডুবে যায় সে আমার প্রভু হতে পারে না। তারপর তারকার চেয়ে চন্দ্রকে তার বড় মনে হলো। চন্দ্রকে তার প্রভু মনে করলো। না, চন্দ্র এক সময় বিলীন হয়ে গেল। তারপর তিনি সবার চেয়ে বড় সূর্যকে তার প্রভু মনে করলেন। সূর্যও সন্ধেবেলা অস্তমিত হলো। তিনি বুঝতে পারলেন, এদের কেউই তার প্রভু নয়, বরং আড়াল থেকে এগুলো কেউ পরিচালনা করছে, যাকে আমরা দেখতে পাই না। তিনি সর্বশক্তিমান, আমার প্রভু। তারকা, চন্দ্র, সূর্য ইত্যাদির যিনি সৃষ্টিকর্তা, তিনিই প্রভু। মাইশার কাছে শুনলাম, এবার আসিয়া। ইব্রাহিম আলাইহিসসালাম তখন মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো। আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস আরও মজবুত হলো। এইভাবে একদিন বাৎসরিক মেলার উৎসব আসলো। মেলায় মূর্তি পূজা হয় বলে ইব্রাহিম আলাইহিসসালাম অংশগ্রহণ করলেন না। পিতা ছিলেন মূর্তির কারিগর। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব তাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য অনেক পিড়াপিড়ি করলো। তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে মেলায় গেলেন না। আচ্ছা, তারপর তুমি বলো। গ্রামে সবাই মেলায় চলে গেল। তিনি মুক্তিশালায় প্রবেশ করে সকল মুক্তি ভেঙে দিলেন, শুধু বড় মুক্তিটি অক্ষত রাখলেন। মানুষ মেলা থেকে বাড়ি ফিরে দেখে সকল প্রতিমা মুক্তি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। তারা কানাকানি করতে লাগলো, কে এই কাজ করলো। সবার সন্দেহ তীর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। যেহেতু তিনি একাই মেলায় যাননি, তাহলে সে এই কাজ করেছে। সকলে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে গেলেন, তাকে মুক্তি ভাঙ্গার কথা জিজ্ঞাসা করলো। আচ্ছা, এরপর তুমি। ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, মূর্তি ভাঙার কুড়ালটি তো সবচেয়ে বড় মূর্তির ঘাড়ে আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, সে তো এই কাজ করেছে, সে তো আমাদের বলে দিতে পারবে। ইব্রাহিম আলাইহিসসালাম এর পরিবারের সদস্য, গ্রামের লোকজন ও বন্ধুবান্ধব তার উপর রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মশকরা করছো? তুমি কি জানো না মূর্তি কথা শুনতে পায় না, কথা বলতে পারে না? তখন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা এমন বস্তুর কেন ইবাদত করো যে তোমাদের কথা শুনতেও পায় না, আবার বুঝতেও পারে না? তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের সকলের কথা শুনতে ও বুঝতে পারেন এবং তিনি তোমাদের দোয়া কবুল করেন। আচ্ছা, এই জায়গা থেকে কিন্তু একটা আমাদের ছোট্ট শিক্ষা আছে, সেটি হলো যে তদানীন্তন সময়ে যাই হয়েছে, কিন্তু পৃথিবীতে যেমন আমাদের দেশে আমরা কখনো ভিন্ন ধর্ম মতাবলম্বীদের প্রতিমাকে আমরা ভাঙবো না, বরং আমরা তাকে সুন্দর করে বোঝাবো বা দাওয়াত দিব। দারুণ বলেছো। আমি জানি তোমরা এই গল্প অনেক লম্বা চওড়া, তোমরা পুরোটাই জানো, কিন্তু আমরা আরেকটু জেনে আসি আমাদের সম্মানিত বিচারকের কাছে। আমরা একটি চমৎকার গল্প শুনছিলাম, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতি সংগ্রামের গল্প এবং তার সংগ্রামের কথা ফুটে উঠছিল। তো আমরা দেখলাম ইব্রাহিম আলাইহিসসালাম এই হকের পথে লড়াই করার কারণে তার কওম তার বিরোধিতায় দাঁড়িয়ে গেল, এমনকি তার পিতাও। এবং তারা কিন্তু তার এই কাজের জন্য, মূর্তি ভাঙার জন্য তাকে শাস্তির সম্মুখীন করলো, এবং পরবর্তীতে তারা তাকে শাস্তি দেওয়ার জন্য একটা বিশাল জায়গা করে মানুষ ডেকে নিয়ে এসে সেই জায়গায় আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মাঝে নিক্ষেপ করার নির্দেশ দিল। কিন্তু রব্বুল আলামিন সবসময় তার সৎ পরহেজগার বান্দাদের সাথে থাকেন। তেমনিভাবে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও ছিলেন। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, তিনি রব্বুল আলামিনের অনেক নেককার পরহেজগার বান্দা ছিলেন। রব্বুল আলামিন আগুনকে ঠান্ডা হয়ে যেতে বললেন কুনি বারদাও ওয়া সালামা। রব্বুল আলামিনের নির্দেশে আগুন ঠান্ডা হয়ে গেল। দেখো কি চমৎকার একটা শিক্ষা এই জায়গায়। এই পৃথিবীতে যা কিছু আছে সব রব্বুল আলামিনের দাসত্ব করে। তোমরা কখনো কোনো কিছু দেখে ভয় পাবা না। তোমাকে যদি বলা হয় যে এই ফাঁসির কাষ্টে ঝোলানো হবে, তুমি মিথ্যা কথা বলো না। ওই ফাঁসির দড়িটা কার সৃষ্টি? রব্বুল আলামিনের সৃষ্টি। তার নির্দেশ না আসা পর্যন্ত ওই দড়ি তোমার গলায় চেপে ধরতে পারবে না। যেমন আগুনকে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা করে দিয়েছেন। অবশ্যই আমরা যখন ভালো কাজ করব বিপদ চলে আসবে,
তারপরেও আমরা মাথা নত করব না, মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে থাকবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। সামনের দিকে এগিয়ে যাই। ছোট বন্ধুরা, মনে রাখতে হবে আমাদের জাতির পিতা ইব্রাহিম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। একটা পরীক্ষার কথা আমরা শায়েখের কাছে শুনলাম, বাকি তিনি জীবনে আরও যে কত রকম পরীক্ষা দিয়েছেন সেগুলো আমরা জেনে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাতির পিতা না ছাই, এই তোদের এই জাতির পিতার জন্য আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। ইসমাইলকে সাথে নিয়ে আমারে পাথর ছুঁড়ে মেরেছে, ও সে ব্যথা এখনো যায় না রে। মলুম মলুম। আর শোন, বলছিলাম কি, মূর্তি পুজো একটি শিল্প, বুঝলি রে তোরা? মূর্তি পুজো একটি চমৎকার শিল্প, একে বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমাদের পূর্বপুরুষদের চেহারা চুরুত কেমন ছিল সেই স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে এই মূর্তি পুজো। এদেরকে সম্মান করতে হবে। আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে যে কিভাবে শয়তানকে ফেস করতে হয়। আমরা জানি না? আমরা জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুষ্টরা কি দোয়া দরুদ পড়া শুরু করেছে। পালা পালা পালা। পালিয়েছে শয়তান। এবার আমরা দেখতে চাই সম্মানিত বিচারক তোমাদের জন্য এই সেগমেন্টে কত নাম্বার দিল। এবারে বাজার রাউন্ড, কে কার আগে। আটটা প্রশ্ন থাকবে। এই আটটা প্রশ্নের মধ্য থেকে যে প্রশ্ন শুনবার পর বেল প্রেস করবে সবার আগে সেই সুযোগটা পাবে উত্তর দেওয়ার। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবে 5। এভাবেই নির্ধারিত হবে ভাগ্য যে কে আগামীতে হতে যাচ্ছি বাংলাদেশের ফিউচার ইসলামিক স্কলার, লেডি ফিউচার ইসলামিক স্কলার। ওকে, তো আমরা শুরু করি। বাড়িতে প্রবেশ করার সময় শিষ্টাচার বা আদব কি? আমরা দেখেছি সবার আগে রহিমা আক্তার তুবা। উচ্চ স্বরে সালাম দিতে হয়। উচ্চ স্বরে সালাম দিতে হয়, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, কত বছর বয়সে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করেন? দেখেছি সবার আগে আসিয়া। জি, 8 বছর বয়সী। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি মাফকারী, তুমি মাফ করাকে ভালোবাসো, তাই তুমি আমাকে ক্ষমা করো। এটি কিসের দোয়া? আমরা আবারও দেখেছি রহিমা তুমি। ক্ষমা প্রার্থনার দোয়া। এটি ক্ষমা প্রার্থনার দোয়া। রহিমা, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এই দোয়া ভীষণ বরকতের একটি দোয়া। চলো আমরা এই দোয়াটির মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন এবং দোয়াটাও আমরা একটু শুনে আসি সম্মানিত বিচারকের কাছে। আসলে দোয়াটি কিন্তু অতীব চমৎকার, গুরুত্বপূর্ণ এবং একটা ঘটনাকে কেন্দ্র করে এসেছে। তিরমিজির 3513 নম্বর হাদিসে দেখতে পাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল উত্তরে এই দোয়াটি তাকে শিখিয়ে দিয়েছিলেন যে তুমি বলবে, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, ইন্নাকা আফুবুন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরাও কিন্তু পুরো রমজান মাসে, বিশেষ করে লাইলাতুল কদরের রজনীগুলিতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রশ্ন সবার জন্য, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারী কোথায় প্রবেশ করার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না? আমরা দেখেছি আবারও। জান্নাতে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আরে এই দুষ্টরা, তোরা আর বেশি বেশি আয়াতুল কুরসি পড়িস না রে। তোরা আয়াতুল কুরসি পড়লে তো আল্লাহর হেফাজতে চলে যাস, তখন তো আর আমার হেফাজতে থাকিস নে। তোদের এই আয়াতুল কুরসি পড়ার কারণে আমি তো ঘরে ঢুকতে পারি না, বুঝলি রে? তোদের ভয় ভীতি দেখাতে পারি না, চোর ডাকাত ওই বাড়িতে পাঠিয়ে দিয়ে লুটপাট করতে পারি না, ফেরেশতারা পাহারা দেয়। মরে যাই রে। ভালো কাজের বিনিময়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে জান্নাতে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মদিনায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর সামনে অনেকগুলো ছাত্র বসেছিল, কিন্তু প্রশ্ন হলো ছাত্ররা সেখানে বসে কি শুনছিল? আমরা দেখেছি তুমি দার্স শুনছিল। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিজের কাজ নিজে করা, এটা কোন ধরনের ব্যক্তির কাজকে বোঝায়? আমরা দেখেছি আসিফা খাতুন জি। আদর্শবান ব্যক্তিকে বোঝায়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন। বারবার চেষ্টার মধ্যে জীবনে কি পাওয়া যায়? আমরা দেখেছি তুমি সফলতা পাওয়া যায়। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। শেষ প্রশ্ন, দেখা যাক। হে আমার রব, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। প্রশ্ন হলো, এই দোয়াটি কিসের দোয়া? হ্যাঁ, আমরা দেখেছি মাইশা। মাইশা বলো। দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়ার দোয়া। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, এই দোয়ার ভেতরে দেখা যাচ্ছে যারা দুনিয়ায়ও সফলতা চায়, আখিরাতেও সফলতা চায়। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আমরা সম্মানিত বিচারকের কাছে শুনি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য কি মেসেজ রেখেছেন। এই দোয়াটা কিন্তু একটা কোরআনিক দোয়া, ঠিক আছে? এবং একজন কাফের শুধু দুনিয়া চায়, কিন্তু মুসলমানরা ইহকাল এবং পরকাল দুইটাই চায়। এবং এই কোরআনিক দোয়াতে আমরা দেখতে পাই রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আমাদেরকে এই দোয়াটা করতে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন, অফিল আখিরাতে হাসানা, এবং আমাদেরকে পরকালেও কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে দেখা যাক আমাদের কোন প্রতিযোগী বন্ধু কত পেল। এবারে শুদ্ধ পড়ি, মুগ্ধ করি। তোমাদের চারজনকে মোট 8টি প্রশ্ন করা হবে। কোনোটি মুখে মুখে উত্তর দিতে হবে, আবার কোনোটি ভিডিও ওয়াল দেখে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি শুরুতেই আসছি মাইশা, তোমার কাছে। আরবি হরফ যখন একটির সাথে আরেকটি যুক্ত হয় তখন একটি চিহ্ন ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে, সেই চিহ্নটির নাম কি? যজম বা সুকুন বলে। তুমি বলতে পারবে যে এটার কাজ কি? একটি হরফের সঙ্গে আরেকটি হরফ যুক্ত করা। বাহ, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে তোমার কাছে। আসিয়া, তোমার জন্য প্রশ্ন, যজমওয়ালা হরফ কিভাবে উচ্চারিত হয়? ডান দিকের হরফের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবারে তৃতীয় প্রশ্ন। যজমওয়ালা হরফ সমূহের মধ্যে এমন কিছু হরফ আছে যা একটু অন্যরকম করে পড়তে হয়। এই অন্যরকম পড়াকে কি বলে এবং এর অর্থ কি? কলকলা বলে, এর অর্থ প্রতিধ্বনিত করিয়া পড়া। কলকলা বলে, এর অর্থ প্রতিধ্বনিত করে পড়া। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে তোমার কাছে। কলকলার হরফ কয়টি এবং কি কি, এবং সেই সাথে তোমাকে বলতে হবে শব্দে কলকলার হরফ আসলে এটাকে কিভাবে পড়তে হয়। কলকলার হরফ 5টি। অফ, ব, বে, জিম, দাল। শব্দে কলকলার হরফ আসলে কলকলা বা প্রতিধ্বনিত করে পড়তে হয়। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা। এবারে তোমাদের চারজনকে 4টি শব্দ আমরা পড়তে বলবো যেগুলো সুকুন বা যজম সম্বলিত। কেমন? সবাই এক লাইন করে পড়বে। আমরা শুরুতে আসছি মাইশা, তোমার কাছে। প্রথম লাইনটি তোমাকে পড়তে হবে। আখ, ইর, উজ, আস, ইস। আমরা শুনেছি, দেখা যাক বিচারক তোমাকে কত নাম্বার দিয়ে মূল্যায়ন করেন। পরবর্তী প্রতিযোগী তুমি। আশ, আস, উস, আ, ইউব। মাশাআল্লাহ। আমরা শুনেছি বিজ্ঞ বিচারক কে কতটুকু সহি পড়লো তিনি কিন্তু দেখছেন। কেমন? পরবর্তী তুমি। আগ, আফ, উ, আস, ইগ। আমরা শুনলাম সম্মানিত বিচারক তোমাকে নাম্বার দেবেন ইনশাআল্লাহ।
যাচ্ছি পরবর্তী প্রতিযোগী তোমার কাছে, শেষ লাইনটি পড়ো। আন ইগ উজ আফ ইক। এই ছিল শুদ্ধ পড়ি মুগ্ধ করি। আমাদের সম্মানিত বিচারক তিলাওয়াত শুনে কতটুকু মুগ্ধ হয়ে কাকে কত নাম্বার দিয়েছে চলো আমরা দেখে আসি। সম্মানিত বিচারক দিয়েছেন রায়, রায় অনুযায়ী আমরা দেখব পরবর্তী পারফরমেন্সগুলির পর কে হবে আজকের পারফর্মার অব দ্য ডে। তোমরা দেখছো দাওয়া ইলাল্লাহ নিবেদিত মক্তব অলিম্পিয়াড 2026। এবারে ভেবেচিন্তে বলো দেখি, তোমাদের 4 জনের জন্য মোট 8টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5, প্রত্যেকটি প্রশ্নের 4টি করে অপশন থাকবে, যেটিকে সঠিক মনে হয় সেটি বলতে হবে। শুরুতে আসছি মাইশা তোমার কাছে। খাবারের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ, নাউজ বিল্লাহ, কিতাবুল্লাহ, অথবা কোনোটি নয়? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। পরবর্তী প্রশ্ন তোমারই জন্যে। কারো নামে কি দেবে না? মিথ্যে অপবাদ, ঠাট্টা বিদ্রুপ করবে না, হাসি তামাশা করবে না, নাকি কোনোটি নয়? মিথ্যা অপবাদ। বলেছো মিথ্যে অপবাদ, উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। যাচ্ছি এবার আসিয়ার কাছে। আসিয়া তোমার জন্য প্রশ্ন, কি করলে মানুষ কষ্ট পায়? ঠাট্টা বিদ্রুপ, 2 হাসি তামাশা, 3 আনন্দ, 4 কোনোটি নয়? ঠাট্টা বিদ্রুপ। উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। মাশাআল্লাহ, ঠাট্টা বিদ্রুপ যে কাজটি কিন্তু আমরা অনেকেই করে থাকি, এগুলো কিন্তু করা ঠিক না। আমরা সম্মানিত স্কলারের কাছে একটু জানি এই সম্পর্কে কোনো আমাদের জন্য শরিয়ার মেসেজ আছে কিনা। সম্মানিত অতিথি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্টভাবে নিষেধ করেছেন আমাদেরকে। তিনি বলে দিয়েছেন, লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। তোমাদের মধ্যে কেউ কাউকে ঠাট্টা বিদ্রুপ উপহাস করবে না, কারণ যাকে উপহাস করছে হতে পারে তার থেকে সেই উত্তম। সে কারণে কোনো মানুষের কাউকে উপহাস করা কোনো তার ত্রুটি নিয়ে, তার দুর্বলতা নিয়ে, এটা মোটেই উচিত না। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কারণ এগুলো আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করে। আমাদের মধ্যে আসলে আমাদের মুসলিম হিসেবে প্রত্যেকে একজন আরেকজনের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে যাতে সম্পর্ক নষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা অনেক বিষয় হারাম করে দিয়েছেন, তার মধ্যে এটা একটা, কাউকে নিয়ে উপহাস করা। কারণ কেউ কাউকে নিয়ে উপহাস করলে নিশ্চয় তাকে সে ভালো মনে করবে না বা তার সাথে তার সম্পর্ক ভালো থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এটা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করুন, আমিন। ছোট বন্ধুরা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভালো কোনো কথা বা কাজের প্রেক্ষিতে কি বলতে হয়? ধন্যবাদ দিতে হয়, নাকি বলতে হয় জাযাকাল্লাহু খাইর, নাকি বলতে হয় মাশাআল্লাহ, নাকি বলতে হয় বারাকাল্লাহ? জাযাকাল্লাহু খাইর। বলতে হয় জাযাকাল্লাহু খাইর, এটি সবচেয়ে উত্তম। জি। উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, শয়তান প্রবেশ করলে বাড়িতে কি থাকে না? বরকত থাকে না, খাবার থাকে না, বিদ্যুৎ থাকে না, নাকি কোনো জুলুমকারী থাকে না? বরকত থাকে না। বরকত থাকে না, উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। মাশাআল্লাহ। কি আছি বা, তুই দেখছি বড় আলেমা হয়ে গেছিস। হ্যাঁ, পটপট করে সঠিক উত্তর দিচ্ছিস, তাহলে আরে কিছু শুনে নে। হ্যাঁ, বলি আমি যে ঘরে প্রবেশ করি সেই ঘরে শুধু বরকতই থাকে না রে, শান্তি বিনষ্ট করি। ওই সংসারে আরো কিন্তু হতাশা বাড়িয়ে দি, তারপর খরচ বাড়িয়ে দি, এমন আল্লাহর উপরে বিরক্ত এনে ফেলি যাতে করে ওই লোক সুইসাইড করতে যায়। শয়তান আমরা জানি, তোমাদের থেকে আমাদের হেফাজত থাকতে হবে। এই রমজানে সিয়াম সাধনা, কোরআন তিলাওয়াত এবং সত্য মিথ্যার পার্থক্য বুঝে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনকে গড়া, জান্নাত পাবার জন্য আমলের মধ্যে থাকা, এগুলো আমাদের বাচ্চারা সব জানে। তোমরা জানো তো? জি। ইনশাআল্লাহ আমরা আরো জানবো। পরবর্তী প্রশ্ন তোমার জন্য, নবীদের মধ্যে যুবক বয়সে কে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেছেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম বা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, মিথ্যা অপবাদ দেয়া কি মহাপাপ, নাকি একটা আনন্দের ব্যাপার, নাকি এটা একটা ঠাট্টা বিদ্রুপের ব্যাপার, নাকি কোনোটি নয়? মহাপাপ। উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। শেষ প্রশ্ন, শিশু বয়সে কে অনেক কষ্ট সহ্য করেছেন নবীদের মধ্যে সবচেয়ে বেশি? হযরত নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। দেখা যাক আমাদের বিজ্ঞ বিচারক নাম্বারের ভিত্তিতে কাকে সামনে বারবার আর কাকে বিদায় জানাবার সিদ্ধান্ত রাখেন। বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন ফলাফল। এই ফলাফলের ভিত্তিতে আজ একজন হবে পারফর্মার অব দ্য ডে। সবচেয়ে কম নাম্বার যে পেয়েছে সে পরবর্তী রাউন্ডে যেতেও পারে, নাও পারে। তার কারণ সবচেয়ে বেশি নাম্বার এবং কম নাম্বার পাওয়ার ভিত্তিতেই সেটা নিরূপিত হবে। ঘোষণা করছি ফলাফল। বিজ্ঞ বিচারকের দেয়া রায় অনুযায়ী আজকের পারফর্মার অব দ্য ডে রহিমা আক্তার তুবা। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক রহম এবং বারাকা দান করেছেন। আল্লাহর কৃতজ্ঞই থাকো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। সবচেয়ে বেশি নাম্বার 74 নাম্বার পেয়ে রহিমা খাতুন আজকের পারফর্মার অব দ্য ডে হয়েছে। তাকে মাকতাবাতুস সালাফের পক্ষ থেকে থাকছে 1 সেট বই এবং মূল্যবান উপহার। এবং সেই সাথে আমরা এই আয়োজন থেকে বিদায় জানালেও তার জন্য আমরা দোয়া করতে চাই। আমাদের ছোট্ট বন্ধু মাইশা তাবাসসুম মিতু, সে পেয়েছে 59। তার চেয়ে খানিকটা এগিয়ে আছে আসিয়া মাহমুদা, সে পেয়েছে 66। মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা। তার চেয়ে খানিকটা বেশি পেয়েছে আসিফা খাতুন, সে পেয়েছে 68। মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি যদি ছোট মানুষ, কিন্তু তোমার পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে। অল্প নাম্বারের ব্যবধানে তুমি হয়তো সামনে একেবারে যে তোমাকে আমরা বিদায় দিচ্ছি তা কিন্তু না। ছোট্ট দেখা যেতে পারে সোনামণি মায়েশাকে উদ্দেশ্য করে আমি বলছি, আম্মু সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয় সব অবস্থায়। তুমি যাদের সাথে পারফর্ম করছো তারা আসলে তোমার চাইতে তুলনামূলক অনেকটা বড়, এবং আমরা দেখতে পাচ্ছি মায়েশা কিন্তু অনেক ছোট্ট। আমার আইডিয়া করছি তার বয়স হয়তো বা 10-এর নিচে হতে পারে। সেই হিসেবে কিন্তু সে অনেক চমৎকার পারফর্ম করেছে, এবং ছোট বাচ্চা হওয়ার কারণে যে কে আগে করতে পারে এটাতে কিন্তু সে খুব একটা ভালো করতে পারছিল না। তো বিভিন্ন কারণবশত সে হয়তো নাম্বারই পিছিয়ে গেছে, কিন্তু এক বয়সের দিক থেকে বা ছোট দিক থেকে দেখতে গেলে কিন্তু মায়েশা অনেক চমৎকার পারফরমেন্স করেছে। তুমি প্রায় 1500 শিক্ষার্থীকে পিছনে ফেলে এই জায়গায় এসেছো, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং ইনশাআল্লাহ পরবর্তীতে তোমার শেষ অপশন নয়, পরবর্তীতে তুমি আরো ভালো করবে। সুতরাং তুমি এখন আলহামদুলিল্লাহ বলো তোমার এই কষ্টের সময়, পরবর্তীতে তোমার রেজাল্ট আরো ভালো হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত স্কলার, এই আয়োজন নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। দাওয়া ইলাল্লাহ নিবেদিত মক্তব অলিম্পিয়াড 2026-এ আমি আসতে পেরে অত্যন্ত খুবই খুশি হয়েছি। ইতিপূর্বে দাওয়া ইলাল্লাহ পরিচালিত মক্তব কার্যক্রম সম্পর্কে আমি অনেক জেনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি অনেক কিছু দেখেছি। তবে এর যেটা ফিডব্যাক বাস্তবে আজকে কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করলাম। আলহামদুলিল্লাহ, আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি। এবং বাস্তবে যে মক্তব বলতে কিন্তু আমরা অনেকে হয়তো এটাকে অবমূল্যায়ন করে থাকি, কিন্তু আসলে এটা যে একটা ভিন্ন দাওয়া ইলাল্লাহর ভিন্ন যে একটা কার্যক্রম এবং ব্যতিক্রমী এবং সাধারণ যে এটা মক্তবের মতো না। আমি আশা করি দর্শকরা এই প্রোগ্রাম দেখলে সেটা স্পষ্টভাবে আরও বুঝতে পারবেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে যারা আয়োজন করেছেন আমি অত্যন্ত আমার অন্তরের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সফলতা কামনা করছি। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহু খাইর। ছোট বন্ধুরা, চাইলে তোমরাও আমাদের এই আয়োজনের সাথে যুক্ত হতে পারো। তোমাদের জন্য থাকছে প্রশ্ন। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি ভালো কাজ বা আমলকে কত থেকে কত পর্যন্ত বাড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করেন? এই উত্তর লিখলে যারা উত্তর পাঠাবে তাদের মধ্য থেকে একজনকে আমরা পুরস্কৃত করতে চাই তুবা পাবলিকেশনস লিমিটেডের পক্ষ থেকে।
ছোট বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকালের পর্বে নতুন বিষয়, নতুন প্রতিযোগী নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি কালও আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুরে সুরে বিশ্বাসী নূরে নূরে আনব আলোর প্রভাত।